আরবি ভাষা শিখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে আজকের আরবি বাক্যগুলা জানা প্রয়োজন। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রথমে আরবি, পরে বাংলা। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। আনা মাই একদার নুম আর্দো, অর্থ হচ্ছে আমি জমিনে ঘুমাতে পারবো না। আমি জমিনে ঘুমাতে পারবো না আরবিতে বলে আনা মাই একদার নুম আর্দো। এখানে আন অর্থ হচ্ছে আমি, মাই অর্থ হচ্ছে না বানাই, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো। মাই একদার পারবো না। নুম অর্থ হচ্ছে ঘুমানো, আর্দো অর্থ হচ্ছে জমিন। নুম আর্দো জমিনে ঘুমাতে। তাহলে আমরা শিখলাম আনা মাই একদার নুম আর্দো অর্থ হচ্ছে আমি জমিনে ঘুমাতে পারবো না। আনা আরবি লুগা মা আরফ অর্থ হচ্ছে আমি আরবি ভাষা জানি না। আমি আরবি ভাষা জানি না আরবিতে বলে আনা আরবি লুগা মা আরফ। এখানে আন অর্থ হচ্ছে আমি, লুগা অর্থ হচ্ছে ভাষা, আরবি লুগা আরবি ভাষা, মা অর্থ হচ্ছে না, আরফ অর্থ হচ্ছে জানি। মা আরফ জানি না বা মাফি মালুম জানি না। তাহলে আমরা শিখলাম আনা আরবি লুগা মা আরফ অর্থ হচ্ছে আমি আরবি ভাষা জানি না। শুরতা মুশকিল মা একদারু বাররা আনা খুফ অর্থ হচ্ছে পুলিশের সমস্যা, বাইরে যেতে পারি না, আমি ভয় পাই। পুলিশের সমস্যা, বাইরে যেতে পারি না, আমি ভয় পাই আরবিতে বলে শুরতা মুশকিল মা একদারু বাররা আনা খুফ। এখানে শুরতা অর্থ হচ্ছে পুলিশ, মুশকিল বা মুশকিল অর্থ হচ্ছে সমস্যা। শুরতা মুশকিল পুলিশের সমস্যা। মাই অর্থ হচ্ছে না বানাই, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো। মাই একদার অর্থ হচ্ছে পারি না বা পারবো না। রু অর্থ হচ্ছে যাওয়া বা যেতে, বাররা অর্থ হচ্ছে বাহিরে, রু বাররা বাহিরে যেতে। আনা অর্থ হচ্ছে আমি, কোফ অর্থ হচ্ছে ভয়। আনা কোফ আমি ভয় পাই। তাহলে আমরা শিখলাম শুরতা মুশকিল মা একদার রু বাররা আনা কোফ অর্থ হচ্ছে পুলিশের সমস্যা, বাইরে যেতে পারি না, আমি ভয় পাই। বাররা কেফ সাউই শুগুল অর্থ হচ্ছে বাহিরে কিভাবে কাজ করব। বাহিরে কিভাবে কাজ করব আরবিতে বলে বাররা কেফ সাউই শুগুল। এখানে বাররা অর্থ হচ্ছে বাহিরে, কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে। বাররা কেফ বাহিরে কিভাবে, সাউই অর্থ হচ্ছে করা বা করবো, শুগুল অর্থ হচ্ছে কাজ, সাউই শুগুল কাজ করব। তাহলে আমরা শিখলাম বাররা কেফ সাউই শুগুল অর্থ হচ্ছে বাহিরে কিভাবে কাজ করব। ইয়ানি আলহিন ইনতা মাসুল আহেল অর্থ হচ্ছে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে। মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আরবিতে বলে ইয়ানি আলহিন ইনতা মাসুল আহেলা। এখানে ইয়ানি অর্থ হচ্ছে মানে, আলহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ হচ্ছে তুমি, মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব। ইনতা মাসুল তুমি দায়িত্ব, আহেলা অর্থ হচ্ছে পরিবার। তাহলে আমরা শিখলাম ইয়ানি আলহিন ইনতা মাসুল আহেলা অর্থ হচ্ছে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে। সাইয়েরা মাইজি কেফরু গুরফা অর্থ হচ্ছে গাড়ি আসে নাই কিভাবে যাবো রুমে। গাড়ি আসে নাই কিভাবে যাবো রুমে আরবিতে বলে সাইয়েরা মাইজি কেফরু গুরফা। এখানে সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি, মাই অর্থ হচ্ছে না বানাই, হিজ অর্থ হচ্ছে আসা বা আসুন। সাইয়েরা মাইজি গাড়ি আসে নাই, কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবো, গুরফা অর্থ হচ্ছে রুম। কেফ রু গুরফা কিভাবে যাবো রুমে। তাহলে আমরা শিখলাম সাইয়েরা মাইজি কেফ রু গুরফা অর্থ হচ্ছে গাড়ি আসে নাই কিভাবে যাবো রুমে। হ্যাগি তাওলা ইনতা সাউই না দাফা অর্থ হচ্ছে আমার টেবিল তুমি পরিষ্কার করো। আমার টেবিল তুমি পরিষ্কার করো আরবিতে বলে হ্যাগি তাওলা ইনতা সাউই না দাফা। এখানে হ্যাগি অর্থ হচ্ছে আমার, তাওলা অর্থ হচ্ছে টেবিল, হ্যাগি তাওলা আমার টেবিল, ইনতা অর্থ হচ্ছে তুমি, সাউই অর্থ হচ্ছে করা বা করো, না দাফা বা তানদিফ অর্থ হচ্ছে পরিষ্কার। ইনতা সাউই না দাফা তুমি পরিষ্কার করো। তাহলে আমরা শিখলাম হ্যাগি তাওলা ইনতা সাউই না দাফা অর্থ হচ্ছে আমার টেবিল তুমি পরিষ্কার করো। আনা কেফ রু সুক অর্থ হচ্ছে আমি বাজারে কিভাবে যাব। আমি বাজারে কিভাবে যাব আরবিতে বলে আনা কেফ রু সুক। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে, আনা কেফ আমি কিভাবে, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবো, সুক অর্থ হচ্ছে বাজার বা মার্কেট, রু সুক বাজারে যাব। তাহলে আমরা শিখলাম আনা কেফ রু সুক অর্থ হচ্ছে আমি বাজারে কিভাবে যাব। তাই বাকি নফর মিতাহিজ অর্থ হচ্ছে ঠিক আছে বাকি লোক কখন আসবে। ঠিক আছে বাকি লোক কখন আসবে আরবিতে বলে তাইব বাগি নফর মিতাইজি। এখানে তাইব অর্থ হচ্ছে ঠিক আছে বাবাকে, বাগি অর্থ হচ্ছে বাকি, নফর অর্থ হচ্ছে লোক, বাগি নফর বাকি লোক, মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, হিজি অর্থ হচ্ছে আসা বা আসবে, মিতাইজি কখন আসবে বা কবে আসবে। তাহলে আমরা শিখলাম তাইব বাগি নফর মিতাইজি অর্থ হচ্ছে ঠিক আছে বাকি লোক কখন আসবে।
আনা হিজি আউয়াল মাররা হ্যাঁ না হচ্ছে আমি প্রথমবার এখানে এসেছি। আমি প্রথমবার এখানে এসেছি আরবিতে বলে আনা হিজি আউয়াল মাররা হ্যাঁ না। কেন আনা হচ্ছে আমি, হিজি হচ্ছে আসা বা এসেছি। আনা হিজি আমি এসেছি, আউয়াল হচ্ছে প্রথম, মাররা হচ্ছে বারবার খুব, হ্যাঁ না হচ্ছে এখানে, আউয়াল মাররা হ্যাঁ না প্রথমবার এখানে। তাহলে আমরা শিখলাম আনা হিজি আউয়াল মাররা হ্যাঁ না হচ্ছে আমি প্রথমবার এখানে এসেছি। ইনতা ওয়াইন কুন্তু সুবা হচ্ছে তুমি সকালে কোথায় ছিলে। তুমি সকালে কোথায় ছিলে আরবিতে বলে ইনতা ওয়াইন কুন্তু সুবা। এখানে ইনতা হচ্ছে তুমি, ওয়াইন হচ্ছে কোথায়, ইনতা ওয়াইন তুমি কোথায়, কুন্তু হচ্ছে ছিলে, সুবা হচ্ছে সকাল, কুন্তু সুবা সকালে ছিলে। তাহলে আমরা শিখলাম ইনতা ওয়াইন কুন্তু সুবা হচ্ছে তুমি সকালে কোথায় ছিলে। ইনতা মিতা তাসেল আনা হচ্ছে তুমি কখন আমাকে ফোন করবে। তুমি কখন আমাকে ফোন করবে আরবিতে বলে ইনতা মিতা তাসেল আনা। এখানে ইনতা হচ্ছে তুমি, মিতা হচ্ছে কখন বা কবে, ইনতা মিতা তুমি কখন বা তুমি কবে, তাসেল হচ্ছে ফোন করা বা যোগাযোগ করা, আনা হচ্ছে আমি বা আমাকে, তাসেল আনা আমাকে ফোন করবে। তাহলে আমরা শিখলাম ইনতা মিতা তাসেল আনা হচ্ছে তুমি কখন আমাকে ফোন করবে। হাদা আসান মিন তানি হচ্ছে এটা অন্যটির চেয়ে সহজ। এটা অন্যটির চেয়ে সহজ আরবিতে বলে হাদা আসান মিন তানি। এখানে হাদা হচ্ছে এটা, আসান হচ্ছে সহজ, হাদা আসান এটা সহজ, মিন হচ্ছে থেকে বা চেয়ে, তানি হচ্ছে অন্যটি, মিন তানি অন্যটির চেয়ে। তাহলে আমরা শিখলাম হাদা আসান মিন তানি হচ্ছে এটা অন্যটির চেয়ে সহজ বা এটা অন্যটার থেকে সহজ। আনা গাবল সবই সুগুল কাহারাবা হচ্ছে আমি আগে বিদ্যুতের কাজ করতাম। আমি আগে বিদ্যুতের কাজ করতাম আরবিতে বলে আনা গাবল সবই সুগুল কাহারাবা। এখানে আনা হচ্ছে আমি, গাবল হচ্ছে আগে, আনা গাবল আমি আগে, সবই হচ্ছে করা বা করতাম, সুগুল হচ্ছে কাজ, কাহারাবা হচ্ছে বিদ্যুৎ, সবই সুগুল কাহারাবা বিদ্যুতের কাজ করতাম। তাহলে আমরা শিখলাম আনা গাবল সবই সুগুল কাহারাবা হচ্ছে আমি আগে বিদ্যুতের কাজ করতাম। নাম আনা মালুম আরবি লুগা হচ্ছে হ্যাঁ আমি আরবি ভাষা জানি। হ্যাঁ আমি আরবি ভাষা জানি আরবিতে বলে নাম আনা মালুম আরবি লুগা। এখানে নাম হচ্ছে হ্যাঁ বাজি, আনা হচ্ছে আমি, নাম আনা হ্যাঁ আমি, মালুম হচ্ছে জানি বা আরফ হচ্ছে জানি, লুগা হচ্ছে ভাষা, মালুম আরবি লুগা আরবি ভাষা জানি। তাহলে আমরা শিখলাম নাম আনা মালুম আরবি লুগা হচ্ছে হ্যাঁ আমি আরবি ভাষা জানি। হাগ্গি মুদির আনা ওয়াদ দিয়া হচ্ছে আমাকে আমার ম্যানেজার পাঠাইছে। আমাকে আমার ম্যানেজার পাঠাইছে আরবিতে বলে হাগ্গি মুদির আনা ওয়াদ দি। এখানে হাগ্গি হচ্ছে আমার, মুদির হচ্ছে ম্যানেজার, হাগ্গি মুদির আমার ম্যানেজার বা আমার সুপারভাইজার, আনা হচ্ছে আমি বা আমাকে, ওয়াদ দি হচ্ছে পাঠানো, আনা ওয়াদ দি আমাকে পাঠাইছে। তাহলে আমরা শিখলাম হাগ্গি মুদির আনা ওয়াদ দি হচ্ছে আমাকে আমার ম্যানেজার পাঠাইছে। কাম পুলুস ফি ইন্দাক হচ্ছে তোমার কাছে কত টাকা আছে। তোমার কাছে কত টাকা আছে আরবিতে বলে কাম ফুলুস ফি ইন্দাক। এখানে কাম হচ্ছে কত, ফুলুস হচ্ছে টাকা, কাম পুলুস হচ্ছে কত টাকা, ফি হচ্ছে আছে, ইন্দাক হচ্ছে তোমার কাছে, ফি ইন্দাক তোমার কাছে আছে। তাহলে আমরা শিখলাম কাম ফুলুস ফি ইন্দাক হচ্ছে তোমার কাছে কত টাকা আছে। আনা আবগা নফর ফি সুগুল হচ্ছে আমার লোক লাগবে, কাজ আছে, আমার লোক লাগবে, কাজ আছে আরবিতে বলে আনা আবগা নফর ফি সুগুল। এখানে আনা হচ্ছে আমি বা আমার, আবগা হচ্ছে লাগবে, নফর হচ্ছে লোক, আনা আবগা নফর আমার লোক লাগবে, ফি অর্থ আছে, সুগুল হচ্ছে কাজ, ফি সুগুল কাজ আছে। তাহলে আমরা শিখলাম আনা আবগা নফর ফি সুগুল হচ্ছে আমার লোক লাগবে, কাজ আছে। আসান আনা আবগা ফুলুস হচ্ছে কারণ আমার টাকা দরকার। কারণ আমার টাকা দরকার আরবিতে বলে আসান আনা আবগা ফুলুস। এখানে আসান হচ্ছে কারণ, আনা হচ্ছে আমি বা আমার, আসান আনা কারণ আমার, আবগা হচ্ছে দরকার বা লাগবে, ফুলুস হচ্ছে টাকা, আবগা ফুলুস টাকা দরকার। তাহলে আমরা শিখলাম আসান আনা আবগা ফুলুস হচ্ছে কারণ আমার টাকা দরকার। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।